আপনারা হয়তো এখন টিভি খুললেই বা ইউটিউবের ফিডে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভিডিও বা আলোচনা যে 50 যাদের বয়স হয়ে গেছে বা 50 ঊর্ধ্বে তাদেরকে কিন্তু আবার হিয়ারিংয়ে ডাকতে পারে। এখন কথা হচ্ছে ঠিক এরকম রুলটা কি আগে ছিল না। সেখানে কিন্তু আগে যেরকমভাবে চলছিলাম আমরা, সেটা হচ্ছে আমার বয়স যতই হোক না কেন, যদি আমার নিজের নাম 2002-এর লিস্টে থাকে তাহলে আমি যদি সেটাকে প্রপারলি দেখাই এবং বিএলও লিঙ্ক করে দেয় তাহলে আমার হিয়ারিংয়ের প্রয়োজন পড়ছে না। সেমভাবে ধরুন আমার 50-এর বেশি বয়স এবং আমি আমার বাবা মা দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমার মধ্যে কারুর নাম দেখালাম ফর্মে এবং বিএলও কিন্তু সেটাকে প্রপারলি ম্যাপিং করে দিলেন, তো সেক্ষেত্রেও কিন্তু আমার হিয়ারিং হওয়ার প্রয়োজন নেই। কিন্তু হঠাৎ করে এই ধরনের নিউজ কেন আমরা দেখতে পাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করব। ইলেকশন কমিশন বিভিন্ন তথ্যে কিছু তাদের মনে হচ্ছে যে এখানে কিছু গরমিল থাকলেও থাকতে পারে। আমি কোনো রাজনৈতিক আলোচনায় যেতে চাই না। এখানে যেটা ইলেকশন কমিশন মনে করছে যে এমন প্রচুর মানুষের নাম তারা পেয়েছেন যাদের বয়স 50-এর বেশি, কিন্তু তাদের কারুরই নিজেদের নাম 2002-এর লিস্টে ছিল না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তারা তাদের এই বাবা মায়ের নাম হয়তো তারা এখানে ইউজ করেছেন ফর্মে। তো ইলেকশন কমিশন মনে করছে যে এই পার্সেন্টেজটা এতটাই বেশি, সেটা সাধারণত হয়তো স্বাভাবিক না হলেও হতে পারে, যে কারণে ইলেকশন কমিশন বিএলওদেরকে আবার বলেছে এই ব্যাপারটা একটু ভেরিফাই করতে। তো সেই কারণেই এই নিউজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমার ক্ষেত্রে যদি এরকম হয়ে গিয়ে থাকে এবং আমি যদি একজন নির্দিষ্ট ভোটার হই যার বয়স 50-এর বেশি, আমি আমার ফর্মে ধরুন আমার বাবা বা মায়ের নাম ছিল, আমার নিজের নাম নেই, আমি সেটা ফর্মে দিয়েছিলাম, হয়তো বিএলও সেটা ম্যাপিং করে দিয়েছেন, তাহলে কি আমার হিয়ারিং হতে পারে? হতেই পারে। সেক্ষেত্রে হিয়ারিং হলে আমাকে ঠিক কী কাগজ সাবমিট করতে হবে সেটা একটু জানি। প্রথমেই বলি যে হিয়ারিং আপনার হতেও পারে নাও হতে পারে। সেটা ইলেকশন কমিশন বিএলওদেরকে যে নির্দেশ দিয়েছেন সেক্ষেত্রে আশা করি বিএলওরা হয়তো এই সমস্ত লোকেদের আবার হয়তো ভেরিফাই করার চেষ্টা করবে এবং তাদের থেকে হয়তো কোনো ডকুমেন্ট কালেক্ট করার চেষ্টা করবে যেটাতে কিন্তু প্রুফ করা যেতে পারে যে তিনি কিন্তু একজন ভারতীয় নাগরিক। নির্বাচন কমিশন হয়তো মনে করছে যে এখানে হয়তো কিছু ফলস ভোটার আছে যারা হয়তো তাদের যে বাবা মাকে দেখিয়েছে তারা প্রকৃতপক্ষে তাদের বাবা মা নয়, সেক্ষেত্রে হয়তো তাদের সম্পর্কিত কিছু তথ্য এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে চাওয়া হতে পারে। এবার ধরুন সেই সমস্ত পেপার বিএলওকে দেওয়ার পর হয়তো বিএলও স্যাটিসফাই হলো না বা তারা সেই ডকুমেন্ট হয়তো কমিশনকে সাবমিট করলো কিন্তু কমিশন স্যাটিসফাই হলো না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মানুষের কিন্তু আবার হিয়ারিং হতে পারে। তাহলে আপনাকে ঠিক কী সাবমিট করতে হবে? দেখুন এখানে প্রচুর রুল আছে এবং সেই রুল অনুযায়ী যদি আমরা আবার ওই নির্বাচন কমিশনের ডকুমেন্টটাতে ফেরত যাই তাহলে কিন্তু প্রথম দিকেই আমরা দেখুন এখানে প্রথমেই লেখা আছে ইফ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987 প্রোভাইড এনি ডকুমেন্ট ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। যেখানে এটা লেখা আছে যে এমন একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে যাতে কিন্তু আপনার ডেট অফ বার্থ আর প্লেস অফ বার্থ এই দুটোকে যাতে চিহ্নিত করা যায়। কী ধরনের ডকুমেন্ট সেই ডিটেলটা অলরেডি একটা ভিডিওতে আলোচনা করা আছে, একটু গিয়ে দেখুন। তাও আমি এখানে একবার লিস্টটা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নিন। এখানে প্রায় 11টা থেকে 12টা লিস্ট এখানে দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো রকমের একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে সাবমিট করতে হতে পারে। যেহেতু এখানে 50 বছর বয়স্ক বেশি মানুষের কথা বলা হচ্ছে, তাই প্রত্যেকেরই জন্ম 1987 সালের আগে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে একটি মাত্র যে কোনো ডকুমেন্ট দেখালেই হবে যেখানে তাদের জন্ম তারিখ এবং জন্মস্থান পরিষ্কার করে বোঝা যাবে। সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, সেটা আপনার একাডেমিক সার্টিফিকেট হতে পারে কোনো বোর্ড দ্বারা যেগুলো ইস্যু করা হয়েছে, বা এখানে লিস্টটা একবার চেক করে নেবেন। এরকম ধরনের যে কোনো ডকুমেন্টই যদি আপনার কাছে থেকে থাকে যাতে এই দুটো জিনিস প্রমাণ হচ্ছে, তারা কিন্তু সেই ডকুমেন্টটা হিয়ারিংয়ে সাবমিট করলেই হবে। সেক্ষেত্রে কিন্তু তাদের চিন্তার কোনো রকম কারণ থাকছে না। হ্যাঁ, কিছু লোক অসুবিধায় হয়তো নিশ্চয়ই পড়বে যারা এটা ফলসলি করেছে, তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি না। আমরা যদি ভ্যালিড ভোটার হই সেক্ষেত্রে শুধুমাত্র এই একটি ডকুমেন্ট দেখালেই কিন্তু আমরা হিয়ারিং পর্বে সেটাকে সাবমিট করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, আমি বিয়াস বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।